ঠাকুরগাঁও জেলা, এটা পীরগঞ্জ থানা নাকি? বরচনা মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলতাফ হোসেন চৌধুরী, প্রধান অতিথি জনাব জাহিদুর রহমান জাহিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে কথা বলেন কেন? ওখানে বসে পড়েন, কাউকে কিছু দেওয়ার দরকার নেই। বসেন, আপনি বসেন, তাড়াতাড়ি বসেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হারুনুর রশিদ সাহেব, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ঠাকুরগাঁওবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করিনি? আমি কি আপনার পিঠের উপর থেকে বোঝা নামিয়ে দেইনি? তার মানে ১৫০০ বছর আগে জাহিলিয়াতের যুগের কথা আমরা কোরআন আর হাদিসে পড়েছি যে আইএমএ জাহিলিয়াত ছিল। ৬ সাল থেকে ২৪ সাল পর্যন্ত আমরা আওয়ামী জাহিলিয়াত দেখেছি। শব্দ প্রায় একই, আইএমএ আওয়ামী, আর বাকিটা তো ঠিকই আছে জাহিলিয়াত। ওনারা ঘোষণা দিয়েছিল আমরা ক্ষমতায় যেতে পারলে মদিনার সনদ দিয়ে দেশ চলবে। সনদ দিয়ে চলেছে, মদিনার না, মোদির। মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে মোদির সনদ। এখানে যে বিশাল পাথর ছিল আমাদের বুকের উপরে, আমাদের এই কণ্ঠনালী পর্যন্ত চেপে ধরেছিল। এই যে কথা বলা, এই যোগ্যতা আমাদেরকে দিয়েছেন যিনি পালিয়েছে উনি না, মানে এদেশে যাই হয়তো সবই তো বলতো আমি দিয়েছি। এ মোবাইল কে দিয়েছে? আমার মনে হয় এই সমস্ত কথা শয়তান শুনতো আর মনে মনে হাসতো যে কি গো, একটা কথা হলো বাবা টাকা দিয়ে মোবাইল কিনে আর বলে মোবাইল আমি দিয়েছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি। এই কথা বলার শক্তি যারা কেড়ে নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের এখন সব কিছু কেড়ে নিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে বহু মানুষকে বিনা কারণে আপনি দুনিয়া থেকে বিদায় করেছেন। আজকে দেখতে পাচ্ছেন সেই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে অন্তত আজকে 13 জন আসামি হাজির করা হয়েছে। আসলটা তো পালিয়ে আছে। ইন্টারপোলের মাধ্যমে সংলাপ নিয়ে আসার চেষ্টা আছে। ডক্টর ইউনূস কালকে ঘোষণা দিয়েছে যেভাবেই হোক আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এমনি অনেক বলছেন মুরব্বী মানুষ, ও কি করবে মানে বয়স 84 না 94 বছর হলেও জাতে মাতাল, তাহলে ঠিক আছে। একবার বলেছিল না যে পদ্মা সেতু থেকে শুধু এই একটু চোবাবো, সেই কথা ওনার মনে আছে। আমাকে চোবাতে চেয়েছো, আমি কিভাবে চোবাই দেখো। ডোনাল্ড ট্রাম্প আসার কারণে অনেক মানুষ একটু গর্ত থেকে মুখ বের করেছিল, যা চলে এসেছি মানে 24 সালের 5 আগস্টের আগে দেশ আর নেই। 24 সালের 5 আগস্ট পার হয়ে এখন সে অক্টোবর নভেম্বরের 18 তারিখ চলছে। অনেক পরিবর্তন হয়ে গেছে। এ জাতিকে আর আপনি উল্টা পাল্টা দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না। বিশ্বের মানুষকে এখন বিভিন্ন জায়গায় কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা।
আমার মনে হয় বিংশ শতাব্দীর সবচাইতে বড় মিথ্যাচার এইটা। আপনি নির্বাচিত ছিলেন, এটাকে যদি ঘোড়া কেউ বলেন ঘোড়াও হাসবে। এটা কথা বললেন, কিসের নির্বাচিত? এই 15 বছরে তো নির্বাচনই হয়নি। ঠাকুরগাঁওবাসী বলেন তো, যে বিষয়ের মাধ্যমে মানুষ নির্বাচিত হয় ওর নাম নির্বাচন। ওর নাম কি? নির্বাচন না হলে আপনি নির্বাচিত হলেন কি করে? তার মানে এই কথাটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা ছড়িয়ে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য বিশ্বের মোড়লদের আপনি পাবেন না। কারণ তামাম দুনিয়া জানে যে 15.5 বছরে এদেশে গণতন্ত্র ছিল না, এদেশে নির্বাচন হয়নি, আপনি নির্বাচিত নয়। এই মিথ্যা ছড়িয়ে আমাদের দেশের বদনাম যেন আর না করা হয়। কারণ বিশ্বের মানুষ ভাববে বাংলাদেশে যারা বাস করে এর মতো মনে হয় মিথ্যা কথাই বলে। কি? আমি রমজানে উমরায় ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম এক লোকের, বাড়ি ওনার মদিনাতে, স্থানীয় বাসিন্দা। বললাম ভাই আমি বদরে যাব, আমারে নিয়ে চলেন। ওনার যে ভাষা ওই দিয়ে বললাম, ইয়া আখি, হে ভাই আমি যেতে চাই, ইজাহাব, চলেন আপনি। উনি আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। যেই বলেছি বাংলাদেশ, বলছে হারামি। আপনি গালিদের মানে? আমারে ওনার ভাষা দিয়ে বলছে, ইয়া আখি, হে ভাই আপনাকে আমি বলি না, আপনার দেশে যে আছে ওই মহিলারে বলিস। যা বলেন আপনি বলেন, আমি আরো 2 লাইন বেশি করে বলছি। ঘৃণিত বানিয়ে দিয়েছে। কারণ জালেম যারা, তাদের প্রতি সৃষ্টি জগতের একটা আলাদা ঘৃণা তৈরি করে। কে? বলেন বলেন। এর বিপরীত যেটা আছে মাজলুম, মাজলুমদের প্রতি আল্লাহ নিজে একটা মহব্বত তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে। এই জন্য আমি 3 বছর জেলে থাকাকালীন যতবার কোর্টে হাজিরা দিতে এসেছি, মাথায় আমার দড়ি বান্ধা ছিল। এই যে পুলিশ, এনারাই আমারে নিয়ে যেত না, মনে নাই ওই রকমই ধরেন। কিন্তু মানুষজন যখন দেখতাম কান্নাকাটি করতো আদালত চত্বরে, অনেক মহিলা 1-1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছে প্রিজন ভ্যানের পেছনে। বলছে হুজুর কোনো চিন্তা করবেন না, আমরা বিশ্বাস করি আপনি এই দোষ করেননি। তারা কান্নাকাটি করতো, সিম্পিতি দেখাতো। এটা তৈরি করে দিয়েছে কে? আর এখন ওনারা কোর্টে উঠতেছে। আজকে পলক সাহেবকে দেখলাম, বলছে দোয়া করেন। কিসের দোয়া? আপনি দোয়া মানেন? হ্যাঁ, আপনি দোয়া করতে বলেন মানে কিসের দোয়া করবো আপনার জন্য? আপনি দোয়ায় বিশ্বাস করেন না। যারা আজ উঠতেছে আপনি তাদের দিকে তাকান, কি নজরে তাকাচ্ছে মানুষ তাদের দিকে। কত টিটকারি, মস্কারা, এবং কেউ কেউ পচা ডিম মারতেছে। এমনকি আমার কুষ্টিয়ার একজন ইনু, ওই মানুষকে আমার মনে হয় এলাকায় ওরা নুনু বলে ডাকে। হাসানুল হক ইনু বলে না, বলে হাসানুল হক নুনু। ওই হর্ষায় বাদ দিয়ে দন্তন্য ওষুধ দিয়ে দিয়েছে। ওনারে একজন দেখলাম একটা লাথি দিয়েছে। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই মিথ্যা কথা ছড়িয়ে এই দেশকে বিশ্বের সামনে আর মিথ্যাবাদী প্রমাণ করবেন না। আপনার উপরে আমাদের এই দাবিটা আছে। কোনো কথাই তো শোনেননি 15.5 বছরে, এইটা অন্তত রাখেন। কারণ আপনি একটা হাসি মানুষ, মিথ্যা কথা বললে কেমন হয় না? আল্লাহ বলেন আমি নির্বাচিত করেছি তোমাদেরকে। নির্বাচিত করেন কে? কি পদ্ধতিতে নির্বাচন? বলেন বলেন। নির্বাচিত করা হয় মানুষদের যেই পদ্ধতিতে, তার নাম নির্বাচন। সেই সিস্টেমটা যেহেতু আপনি বন্ধ করে দিয়েছিলেন, আমরা আবার ওই সিস্টেমে দেশে নিয়ে আসতে চাই। আগামীতে যারা আসবে তারা যেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, নাকি দিনের ভোট রাতে করে আসবে। এই জন্যই তো উপদেষ্টাদেরকে আমরা সম্মানজনক সময় দিতে চাচ্ছি, যে আপনি সংস্কার করেন, খুব তাড়াতাড়ি এই জঞ্জালগুলো মুক্ত করে, জায়গাগুলো পরিষ্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দিন। তাহলে ওই জালেমদের সব নড়াচড়া বন্ধ হয়ে যাবে। এখনো যেগুলো হচ্ছে,
অনেকে এখনো আশায় আছে, না আমার আপা আসতেছে। কিসের আপা? পৃথিবীর ইতিহাস 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আজও ঘুরে আসেনি, কব্বরে চলে গেছে। কথা বলছেন না কেন? এই জন্য যারা পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস এইটাই বলে, তারা আর কোনোদিন ফিরে আসে না। আসলে জনগণ পিটিয়ে মারবে কুকুরের মতো। কারণ মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয়। যারা মানুষের অধিকার নষ্ট করে, যারা রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে, যারা মানুষের পোশাক আশাক কেড়ে নেয়, যারা দ্বীনের পথে সত্যের সাক্ষ্য দিতে মানুষকে বাধা দেয়, এই মানুষগুলোকে আমার আল্লাহ ভয় ভয় এবং ভয় দিয়ে ঢেকে রাখে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলেছিলেন, স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না। কিসের ভয় পান আপনি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? অথচ বাস্তবে আমরা কি দেখেছি, এদেশে আমরা কেউ তাকে ভাবি বলতাম, কেউ আপা বলতাম, কেউ মা বলে ডাকতাম, একটা সম্পর্ক ছিল। অথচ তিনি পালিয়ে চলে গেলেন ভয়ে, আমাদের সব সম্পর্ক মাঠে মারা গেল। আপনি কথা বোঝেন? অন্তত আমার বাড়ি খুলনা বিভাগে, আমরা ভাবি বলে ডাকলেও রংপুর বিভাগের মানুষ তো অন্তত আমরা আপা বলতাম। আপনারা ভাবি বলতেন না? আপনাদের ভাবি না? পুত্রবধূ ভাবি, এই তো কোথায় গেল সে সম্পর্ক? যাওয়ার আগে বলেও গেল না। এই সমস্ত দেবর, এই যে দেবর বসে আছে, সব দেবর এখন এতিম। ভাবের সাথে মানুষ একটু টানকি মারে, সেটাও করতে পারলেন না। এই যে রক্তের সম্পর্ক সব নষ্ট করলেন। যারা মানুষের রক্তের সম্পর্ক ঠিক রাখে না, নষ্ট করে দেয় আত্মীয়তার সম্পর্ক, তাদের অন্তরে ভয় লাগিয়ে দেয় কে? এই কারণেই তো পালিয়েছে। এত ভয় কিসের আপনার? 15.5 বছরে যাদের উপর অত্যাচার করেছিলেন, একটা লোক তো ভয় পালিয়ে যায়নি। আপনার কিছু হয়নি, কেবল শুরু, আর আপনি ভয় পালিয়ে গেলেন। মানে তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস অনুযায়ী আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেননি, সব নষ্ট করে ফেলেছেন। সবচাইতে বড় বিষয়, বাংলাদেশ থেকে বাইরে যারা যায়, তারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে মাসে মাসে তারা এই দেশে টাকা পাঠায়। আপনি 3 মাস চলে গেছেন, একটা টাকাও আমরা পাইনি। পেয়েছি? আমরা টাকা পেয়েছি? কি করছেন আমরা জানি না। যাই করেন আমাদের টাকা লাগবে। বড় লোক জামাই পেয়েছেন, অন্তত জামাইয়ের কাছ থেকে যেভাবেই হোক পকেট মেরি হলেও টাকা পাঠান। আমরা ঋণী হয়ে গেছি। এই দেশে এখন এমন ঋণের বোঝা, 2 নাম্বার শব্দ ছিল তাহমিলুল কাল্লা। হে নবী, আপনি তো ঋণের বোঝা বহন করেন, মানুষের কষ্টের বোঝা বহন করেন, দুঃখের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? পৃথিবীতে যারা মানুষের বোঝা বহন করে দেয়, সে কষ্টের হোক, ঋণের হোক, দুঃখের হোক, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। আর এমন ঋণ দিয়ে গেল, এমন কষ্টের বোঝা এ দেশের মানুষকে দিয়ে গেছে। 3732 জন মানুষ মারা গেছে, 2780 জন মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, 20,000-এর উপরে বিভিন্ন রকমের অঙ্গহানি হয়েছে। বলেন, এই যে মানুষগুলো যারা পড়ে আছে হাসপাতালের বেডে, এরা তার পরিবারের কাছে, তার মা বাবার কাছে, ভাই বোনের কাছে, সমাজের কাছে, দেশের জন্য এখন বোঝা না? এক কথা বুঝতেছেন? এই যে বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন, মানুষের কাপড় চোপড়, এমনকি পোশাক আশাক পর্যন্ত খুলে ফেলেছেন আপনি। সম্মানের পোশাক পরা ছিল কত মানুষের, সে পোশাক পর্যন্ত খুলে তাকে ন্যাংটা করে দিয়েছেন। জাতির সামনে সংসদে দাঁড়িয়ে বলেছে মাওলানা মামুনুল হক ধর্ষণকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই। অতঈনু আলা নাওয়াইবিল হক, আপনি সাহায্য করবেন হককে প্রতিষ্ঠার জন্য, করেননি। হক আরো যেন বিদায় হয় সেই ব্যবস্থা করে ফেলেছিলেন। এই জন্যই যত রকমের ভয় আল্লাহ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম, যারা মানুষের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, এ বাংলাদেশে এরকম মানুষ নেই? বলেন বলেন। এখানেও কত মানুষ বসে আছে
যারা নামাজ পড়ে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদগাও করে, কিন্তু আপন ভাইয়ের সাথে কথা বলে না। এরকম মানুষ যদি থাকেন হাত তোলেন তো। ও, এই এলাকা তো সব ভালো মানুষ বাস করে, আমি জানতাম না। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি সরি। যদি কেউ থাকেন এরকম দুনিয়ার কোন স্বার্থ নিয়ে মারামারি করে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন, বোনের জমি দেওয়া লাগবে বলে বোনের সাথে কথা বলে না, কথা বলে না কেন? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাই করেন, হজ করে আসেন, আপনার হজ বাংলাদেশে আসেনি, জেদ্দার বিমানবন্দরে পড়ে আছে। সুতরাং এগুলো যারা করছেন এক্ষুনি জীবনকে পাল্টাবেন, নয়তো যত রকমের ভয় কিন্তু আল্লাহ আপনার ভেতরে দিয়ে দেবে। রাতের বেলা টয়লেটে যাবেন, তাও ভয়ে যেতে পারবেন না। আমি একবার নাটোর থেকে বাড়ি যাচ্ছিলাম, নাটোর, পুলিশ গাড়ি থামিয়ে বলছে, হুজুর গাড়ির সামনে মুফতি আমির হামজা লেখা আছে, এই জন্য গাড়ি থামালাম। কেন? ফু দিয়ে দেন। কিসের ফু? ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম এই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো। না, এ ফু দিয়ে হবে না, আপনি হয়তো কারো অধিকার নষ্ট করছেন, আপনার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হচ্ছে। আপনার দ্বারা যে সম্পর্কগুলো ছিল, হয় আপনার ভাইয়ের নাই, বোনের নাই, ছেলে মেয়ের নাই, যে কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গেছে, এই জন্য আল্লাহ আপনার ভেতরে ভয় তৈরি করে দিয়েছে। আমি শুধু পুলিশকে বলি না, সবাইকে বলছি, যার সাথে যার রক্তের সম্পর্ক আছে এটা কিন্তু নফল না, এটা ফরজ। বিশ্বনবী বলেন, আল্লাহ সব কিছু তৈরি করার পর এই যে রেহেম, যেটা রক্তের সম্পর্ক, আত্মীয়তা, এটা আল্লাহর পাঁচে ভেতরে ছিল। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার সম্পর্কে তো কিছু বললে না, সবার সম্পর্কে কম বেশি তুমি কিছু বললে, আমি কি আমার সম্পর্কে কিছু বলবা না? আল্লাহ পাক বলেন, শোনো, তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো। তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না, যারা তোমার সাথে সম্পর্ক কাট করে দেবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বিষয় দেখেছেন? অথচ দেখতে মনে হয় আকাশ থেকে কেবল জিবরাইলের ভাই পালিয়ে এসেছে, অথচ নিজের আপন বোনের বাড়ি যায় না। এক কথা বলছে না কেন? আরে সম্পর্কগুলো নষ্ট করার পেছনে ভূমিকা পালন করে ওর বউ। কি বলেন? ওর বউকে পানি পোড়া খাওয়ায় ওর বউর মা আর ওর বড় বোন। ওখান থেকে শুধু ঔষধ দেয়। আর কতদিন একা একা থাকবে এইভাবে? আলাদা হয়ে যা। তোর ননদ দেবরে সব শেষ করে ফেললো, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ক্রমন্তনা দেওয়ার মতো মানুষ দেশে নেই। হাজারো বউ এই মন ছোট হওয়ার কারণে আজ হাজারো পুরুষ মানুষ মা বাবাকে আলাদা করে দিচ্ছে, অথবা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই যে পাশের জেলা নীলফামারী, এখানে কিশোরগঞ্জে সেদিন গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য। দেখি এই পাশে 20 জন, এই পাশে 20 জন নারী আর পুরুষ, মা আর বাবা বসে আছে। ওদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ ওদেরও আমার মতো ছেলে মেয়ে আছে। না, ঠিক করছেন না আপনি। সম্মানিত মা বোন যারা এসেছেন পুত্রবধূ হয়ে, আজ যা করছেন 20 বছর পরে ওইটাই আপনাকে ফেরত দেওয়া হবে। বলেন, আপনি নিজের মা বাবা, আত্মীয় স্বজন, চাচা খালু মামা আসলে তো পাগল হয়ে যান, আর শ্বশুরের কুলের কেউ আসলে, স্বামীর ভাই, স্বামীর বোন, কেউ আত্মীয় স্বজন আসলে আপনার মন পাওয়া যায় না। মুখ মনে হয় পেঁচা ধরিস। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন, অসুবিধা নেই, তোলেন। হ্যাঁ, 2 হাত তুলিস আবার। না, আমি হাসির খোরাকি দেয়নি। ওই যে মহিলারা বসে আছে। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জীবনেও জান্নাত যেতে পারবেন না। নেককার হওয়ার জন্য 4টা কথা আপনাকে মাস্ট বি, মানায় লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে
ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে বাইরে থেকে এসে, যে কোনো ভাবে স্বামীকে আনন্দ দেবে, এইরকম মহিলা আজ দেশে নেই। এই জন্য অধিকাংশ স্বামী আমরা এখন পরকীয়া প্রেম করি। ওই দেখেন বলছে ঠিক, এই এলাকায় তো সব চলছে মনে হচ্ছে, শহরে চলে না। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য আপনারা সেই সেই জায়গায় ভুল করছেন ওইগুলো ধরিয়ে দিচ্ছি। আজ হাজারো স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, খালি আপনার এই রেসপন্স পায় না এই কারণে। আপনি মন থেকে বলেন তো, যার পেছনে আপনি ঘোরেন ওর ভেতরে যা আছে আপনার বর ভেতরে তাই নেই, নাকি ওর ভেতরে জিনিসপত্র বেশি আছে? তো কোন কারণে আপনি ওখানে যান? এই কারণে স্ত্রীর কাছ থেকে আদর ভালোবাসা রেসপন্স পাওয়া যায় না। কথা বলেন না কেন? আমি আশা করছি মায়েরা উদার হবে। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে থাকবে, সে শহর হোক আর গ্রাম হোক, স্বামী যখন বাড়ি থেকে বাইরে চলে যাবে কর্মজীবনের জন্য, নেককার স্ত্রীর গুণাবলী হচ্ছে নিজের স্বামীর সম্পদ, সন্তান, নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, এগুলো নিজে যেন হেফাজত করে রাখে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। হযরতে ফাতেমা যে উঠের উপরে চড়ে জান্নাতে যাবে, ওই উঠের দড়ি ধরে নিয়ে যাবে আগে, কারণ উঠ তো একা একা চলে না, দড়ি ধরে নিয়ে যাওয়া লাগে। ফাতেমা তো বসে আছে উঠের পিঠের উপরে, দড়ি ধরে যেই মহিলা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে তার নাম জামিলা। এই মেয়েটার জীবনে আমি কয়েকটা কাজ পেয়েছি। তার 1 নম্বরে, সে তার স্বামীর হুকুম ছাড়া নিজের মায়েরে কোনোদিন যায়নি। সুবহানাল্লাহ বলতে পারবেন না? এরকম মহিলা তো এখন ঘরে ঘরে নেই। স্বামী বাইরে যেতে দেরি মনে হচ্ছে দিন পেয়েছে। কত রকমের উল্টা পাল্টা কথা চালাচ্ছে মোবাইলে, বিভিন্ন লাইনে। কত মানুষকে বাড়িতে নিয়ে এসে প্রেম নিবেদন করছে, বলেন নাউজুবিল্লাহ। দেবর সম্পর্কে গ্রাম অঞ্চলে এই আমলটা নেই। দেবর সম্পর্কে খুব হুঁশিয়ার থাকা লাগবে। বাইরের মানুষের চাইতে দেবরের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, বলেন না কেন? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, দেবর আর দোলা ভাই এই দুইটা সম্পর্কে আপনি কি বলেন? বিশ্ব নবী বললেন, দেবর হচ্ছে মরণের মতো। মরণকে মানুষ যেভাবে ভয় পায়, মেয়েরা যেন দেবরকে ওইভাবে ভয় পায়। অথচ আজ অনেকে সাহস করতে করতে, উদারতা দেখাতে দেখাতে নিজের দেবরকে বলে এটা আমার ছোট ভাই। এমন ভাবে চলতেছে। আরে ভাই, আপনার ছোট আপন ভাই, জীবনে আপনি আপন ভাইয়ের সাথে বিয়ে করতে পারবেন? কথা বলেন। দেবরের সাথে কি করে ছোট ভাই হলো? ইয়ার কি মারা জায়গা পান না ইসলামের নিয়ম নিয়ে? এটা আল্লাহর বিধান। দেবর যদি ছোট ভাই হবে, নিজের আপন ছোট ভাইয়ের সাথে যেমন বিয়ে করা কখনো সম্ভব না, অথচ দেবরের সাথে আমরা দেখি 2 সন্তানের মা পালিয়ে গেছে। তার মানে এটা শয়তানি। আশা করছি এই বিষয়টা খুব সেনসিটিভ। কখন কোন অঘটন দুর্ঘটনা ঘটে যায়, শেষে আর কিন্তু উঠে আসবে না। দেবর সম্পর্কে সবচাইতে বেশি সচেতন থাকা লাগবে। 3 নাম্বারটাই বলার জন্য আমি হাদিসটা পড়েছি। বিশ্বনবী বলেন, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করবা, সাহায্য করবা, পেছন দরজা দিয়ে তাকে ঠেলা দিবা। তোমার স্বামী যদি মানবতার পক্ষে কাজ করে, দিন প্রচারে, দিন প্রসারে, দিন কায়েমের জন্য যদি বাইরে থাকে, তাকে সময় দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবা, তাকে সময় দেওয়ার জন্য সাহায্য করবা। বারবার বাধা দিয়ে তার কাজের গতি মন্থর করে দিবা না। অথচ হাজারো স্ত্রীর কারণে স্বামী মানবতার জন্য, ইসলামের জন্য কাজ ঠিক মতো করতে পারে না। কথা বলে না কেন? 4 নাম্বারটা বড় কঠিন বিষয়। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে স্বামী যেটা পছন্দ করে
ওটা যদি জায়েজ হয়, নেককার স্ত্রী হলে মাস্ট বি জীবন চলে গেলে ওটা পছন্দ করা লাগবে। আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছি সবার পক্ষ থেকে আমি বলছি, মেয়েরা এসেছে না, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি আমি নিজে স্বামী হিসাবে সব স্বামীর পক্ষ থেকে, আমি নিজে সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, প্রতিটি স্বামী মন থেকে চায় বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে। কথা বলে ঠিক কিনা? 100 জনের 95টা পরিবারে আজ বউরা এটা চায় না, নাকি বেশি বলে ফেললাম? আমার কুষ্টিয়ার এক চেয়ারম্যান সাবেক, উনি খুলনায় গেছে কাজকর্ম করার পরে রাত 10:30টায় গেছে ছেলের বাড়িতে। কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে এসেছে, ডাক দিয়ে বলে, আব্বা তুমি এত রাতে? বলে কাজে এসেছিলাম, যেতে পারি নাই, চলে আসলাম। ঠিক আছে। বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, কই আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে, না আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। মুখে মুখে দু এক কথায় তর্কাতর্কি যেই করেছে, বাবা কিন্তু সব শুনে ফেলেছে। বাবা ওপার থেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়, আমি খেয়ে এসেছি। ছেলের বাড়ি থেকে খেয়ে যায়, ওই অবস্থায় শুয়ে আছে, পেটে ক্ষুধা, ঘুম আসতেছে না। চিন্তা করছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবার দিয়ে খেতে দেবো কিনা, কিন্তু এখন যদি নিয়ে আসে তাহলে খারাপ ধারণা করবে। কিছুক্ষণ পরে রাত 11টা 11:30 বাজে, কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর শালা ছোটটা ডাক দিয়ে বলছে, দোলা ভাই আজকে আর বাড়ি যেতে পারিনি, চলে আসলাম। হ্যাঁ আসো, তোমার দিয়ে খেলা শুরু হবে। এবার ডাক দিচ্ছে, ওঠো, কেন তোমার ভাই এসেছে ছোটটা? হ্যাঁ উঠিস, রান্না বাড়া কমপ্লিট করো। স্বামী চিন্তা করছে আমার বাবাও তো না খেয়ে আছে, একটু ডাক দে। যে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে তোমার জন্য, তুমি খাবা না? বাবা টের পাচ্ছে না। ওখান থেকে সব বাবা শুনেছে, বলছে, বাবা আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরায় আছে, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করছে নাস্তা, তুমি খেয়ে যাবা না? বাবা চোখে পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি হাসির জন্য বলি না। ও ঠাকুরগাঁওবাসী, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে আমি তো দেখতে পাচ্ছি, শুধুমাত্র কুষ্টিয়ার ওই সাবেক চেয়ারম্যান না, এখানে বহু মুরব্বী বসে আছে, তার পুত্র বধূর কাছে ওই রকমই। বলেন কি হয়েছে আপনার? মা বাবাকে খেতে দেব আমি পছন্দ করি, আমি মন থেকে চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে, শেষ বয়সের সাথে নাতি নাতক এগুলো নিয়ে তারা আনন্দে থাকবে। আর আপনার এই ছোট মনের কারণে আমার মা বাবার মন থেকে আমি পর্যন্ত সরিয়ে গেছি। সম্মানিত মা বোনেরা, কোন কাজে স্বামী খুশি থাকে আপনি তো জানেন না, যেহেতু আমি স্বামী আমি বলে দিচ্ছি, এই ঔষধটা আপনি অ্যাপ্লাই করবেন। যদি সত্যি স্বামীর মন পেতে চান, নিজের মা বাবাকে যেভাবে দেখেন স্বামীর মা বাবাকে ওইভাবে দেখবেন, তার চাইতে বেশি সেবা যত্ন, বেশি কথা শুনবেন, তার সাথে ব্যবহার আচার ভালো করবেন, কসম আল্লাহ, আর মন থেকে স্বামীর ভালোবাসা আপনিও পাবেন। আর যদি এইটা না করেন, হ্যাঁ আপনার সাথে উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাবে, শুধু সংসার করার জন্যে 24 ঘন্টা লোকটা শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যাবে। আর এইটা আমার এই দেশে 100টার প্রায় 95টা পরিবারে। কথা বলে ঠিক কিনা? আশা করছে ইঙ্গিত দেওয়ার কারণে মা বোনেরা একটু মেনে চলবেন, আমাদের পরিবারটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ।
দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আজকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল, কত গুরুত্বপূর্ণ মানুষীয় গুণ আছে, মানুষের ভেতরে কিছু দর্শনীয় গুণ আছে, এই গুণগুলো যেন আমাদের ভেতরে না থাকে, এই কথাগুলো আল্লাহ কোরআনে জানিয়েছেন। আমরা এখন অ্যাডভার্টাইজ করব তাফসীর আকারে ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের আয়াত আমি সূরা মারিজ থেকে পড়েছি, 19, 20, 21, 22, 23 এই রুকু থেকে আমরা যতদূর পারি তাফসীর আকারে কথা বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষকে অস্থির করে বানিয়েছি। মানুষকে বানানোই হয়েছে অস্থির চিত্র দিয়ে, সব সময় ব্যস্ত মানুষ, এটা মানুষের স্বভাব। তামাম দুনিয়ায় যত মানুষ আল্লাহ পাঠিয়েছে, আদম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যে আসতেছে, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবার ভেতরে অস্থিরতা কে দিয়েছেন? মানুষ বানানোর সময় আল্লাহ দিয়ে দিয়েছেন। ইদা মাসসাহু শাররু জাযুআ। এ মানুষ যখন কোনো কষ্ট, বিপদ, মুসিবতে পড়ে তখন হায় হতাশ করে, হতাশা তাকে ঘিরে ধরে। এইটাও মানুষের গুণাবলী, স্বভাব। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ যখন কোনো কল্যাণ পায়, নিয়ামত পায়, ভালো কিছু পেয়ে যায়, ওই মানুষ তখন আমি আল্লাহকে ভুলে, আমার নিয়ামতকে ভুলে যায়, তখন কৃপণ হয়ে যায়। ঝড় ঝাপটা যখন আসে তখন আমার কথা ছাড়া কারো কথা আমার মনে থাকে না। যখন ঝড় থেমে যায়, যখন জলোচ্ছ্বাস থেমে যায়, এই মানুষগুলো নির্দ্বিধায় আমি আল্লাহকে ভুলে বিভিন্ন সৃষ্টির প্রশংসায় রত হয়ে যায়। এটা মানুষের স্বভাব। তার মানে এখান থেকে 3টা নিন্দনীয় গুণ আল্লাহ আমাদেরকে বর্ণনা দিলেন। 1 নম্বরে মানুষ অস্থির, সব সময় ব্যস্ত। 2 নম্বরে কোনো বিপদ আপদ মুসিবতে পড়লে মানুষ হায় হতাশ করে, হতাশা নিরাশা তাকে ঘিরে ধরে। 3 নম্বরে কোনো নিয়ামত যদি পায়, কল্যাণ কিছু পেলে মানুষ কৃপণ হয়ে যায়। এই স্বভাবগুলো মানুষের কার? আমাদের ভেতরে নেই? এখানে মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত, যার নাম মানুষ, তার ভেতরে এই গুণাবলীগুলো আছে। আল্লাহ বলেন আছে, মাস্ট বি। ইন্না দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। অবশ্যই, তার মানে আছে। আল্লাহ এগুলো বলতে বলতে এবার হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক এবার ডাক দিয়েছেন, ইল্লাল মুসাল্লিন। দুনিয়ার মানুষেরা এই গুণগুলো দুনিয়ায় সবার ভেতরে আছে, কিন্তু মুসল্লি যারা, তাদের ভেতরে এই গুণ নেই। কাদের ভেতরে? প্রশ্ন আসতে পারে, আমরা কি মুসল্লি না? আমরা নামাজ পড়ি না? হ্যাঁ, নামাজ পড়ি। এখন নামাজ যারা পড়েন তারা যেহেতু মুসল্লি, কোন নামাজি আল্লাহ এর পরে বর্ণনা দিচ্ছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। ওই মুসল্লির ভেতরে এই গুণগুলো থাকবে না, যে মুসল্লি নিয়মিত সদা নামাজ পড়ে। আমরা বাংলাদেশের সাথে দেখবেন যে মানুষগুলো সত্যি নিয়মিত নামাজে মুসল্লি, আর নামাজের পরে 12টা শিক্ষা আল্লাহর পরবর্তীতে দিতে চেয়েছেন। এই মানুষগুলো যদি এই শিক্ষাগুলো দুনিয়ায় অর্জন করতে পারে, অবশ্যই আমার আল্লাহ তাকে এই নিন্দনীয় এই গুণগুলো থেকে বাঁচিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত তার উপরে। আপনি এবার মিলান তো আপনার ভেতরে এগুলো আছে কিনা। আপনি তো নামাজ পড়েন দেখি, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তাহাজ্জুদও পড়েন, আপনি নফল নামাজ পড়েন, সুন্নাত পড়েন, ওয়াজিব পড়েন। এবার দেখেন আপনার ভেতরে গুণ আছে। আপনি অস্থির সব সময় ব্যস্ত নাকি? আপনি
দুই নাম্বারে আপনাকে বিপদ আপদ আসলে, মুসিবত আসলে আপনি হায় হতাশ করেন, আপনি অস্থির হয়ে পড়েন, আপনি হতাশা, আর মনে হয় এ সূর্য উঠবে না, এরকম করেন নাকি? আমি মুসল্লি দেখেছি আমার জীবনে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে, তিনিও মুসল্লি, আমিও মুসল্লি। মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল জেলখানায়, তিনিও মুসল্লি। মানুষ হিসাবে আমরা দুইজন এক জায়গায় ছিলাম, উনি ছিলেন 4 তলায়, আমরা ছিলাম 2 তলায়। আমরা দুইজনের ভেতরে 3টা বছরে বহু হতাশা চলে এসেছিল মানুষ হিসাবে। ওই লোকটাও তো মুসল্লি, ওখানে তো আমাদের মতো নামাজ পড়ে, কিন্তু আল্লাহ মুসল্লির যে গুণাবলী দিচ্ছে, যারা মুসল্লি এই মানুষগুলোকে হতাশা ঘিরে ধরতে পারে না, তারা অস্থির চিত্ত হয় না, তারা নিয়ামত পেলে কৃপণ হয়ে যায় না। এত বড় বড় বিপদ তার মাথার উপরে গেছে, কোনদিন আমি তাকে অস্থির দেখিনি, সব সময় শান্ত নির্মল চিত্ত নিয়ে চলাফেরা করে। থোড়াই কি আর কিছু মনেই করছে না, ছেলে জেল খাটতেছে, বউ অসুস্থ হয়ে পড়ে আছে, দলীয় নেতা কর্মীগুলো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, 1 দিন 2 দিন না, 15 বছর। হতাশা তো ঘিরে ধরা দরকার তাকে, অথচ তার মুসল্লি হওয়া এমন পর্যায়ে পৌঁছিয়েছে, কোন হতাশা চেহারার ভেতরে নেই, মনে হচ্ছে আমার চাইতেও বেশি স্বাভাবিক। আমাকে আরো মাঝে মাঝে আরো টিপস দিতেও, কিসের হতাশা কাজ করে, মুসল্লিদের ভেতরে তো হতাশা আসার কথা না। দুনিয়া সব যদি একদিকে হয়ে যায়, আমি যেহেতু মুসল্লি, আল্লাহ পাক এই গুণ আমাকে দিয়েছে, আমি মুসল্লি, আমার ভেতরে হতাশা আসতে পারবে না। আরে ভাই, দুনিয়া তো দুনিয়া, এটা ধোকার জায়গা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জমিনটা ধোকা, আসল জীবন তো ওইটা যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। উনি আমাকে জেলখানায় বলেছিলেন, হামজা, দিনের পথে চলতে গিয়ে সারা পৃথিবীর মানুষকে আমি দিনের কথা বলি, দিনের কথা ছড়াই, আমার কথা শুনে শুনে মানুষ দিনের পথ পেয়ে জান্নাতে চলে গেল, আমি যদি জান্নাতি হতে না পারি তা আমার জীবন ব্যর্থ। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের জীবন তো সফল ওই লোকটা যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দান করে। আপনার জীবন সফল হবে তখন যখন আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন। হ্যাঁ, কথা জবাব দেন না কেন? আপনার জীবন সফল তখন যখন পুরো ঠাকুরগাঁও আপনার নামে লিখে দেওয়া হবে। বলেন, আপনার জীবন সফল তখন যখন 2000 বছর আপনি হায়াত পেয়েছেন। না, বিশ্ব নবীর মতো এত বড় মহান মানব, তিনি বেশি দিন দুনিয়ায় বাঁচেননি, মাত্র কয়েকদিন বেঁচেছিলেন দুনিয়ায় 63 বছর। অথচ 63 বছরের ভেতরে তিনি এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে, শুধু 63 বছর না, কিয়ামত পর্যন্ত তার জীবনী আলোচনা চলবে, কুল কিনারা শেষ হবে না। আর আমাদের এক একজনের বয়স 74 বছর, কারো 76 বছর, কারো 84 বছর, কারো 99 বছর। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ লানত দেয়। এমন জীবন আপনি কেন গঠন করেন? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনসারিন। আল্লাহ পাক বলেন, এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ আফসোস করে না, ওকে সময়ও দেওয়া হয় না। এই যে অমাকানু মুনজারিন, ওর জীবনে একটু সময় পাবে, সে সময়ও সে পায় না। আমি কিছু মানুষের জীবনী আয়াতের সাথে সূরা দোকানের 29 নম্বর আয়াত মিলিয়েছি। এমন এমন মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। কয়েকদিন আগে যে অগ্নিকন্যা চলে গেল, আপনি বাংলাদেশে একটা মানুষকে দেখান যে মন থেকে তার জন্য কেঁদেছে, দেখান।
এই জিনিস কি? ঠিক আছে, আমাদের উচিত হচ্ছে এমন জীবন তৈরি করা যে জীবনে আসার সময় আমাকে দেখে মানুষ হেসেছিল, কিন্তু যাওয়ার সময় আমাকে দেখলে মানুষ যেন কান্দে। মানুষের ভেতরে এই সমস্ত গুণাবলীগুলো আল্লাহ দিয়েছেন, কিন্তু মুসল্লিরা এই গুণ থেকে, এই নিন্দনীয় দোষণীয় গুণ থেকে মুক্ত থাকবে। তার মানে আমরা এখনো মুক্ত হতে পারিনি, আমরা কাঙ্ক্ষিত মানের মুসল্লি না, আমরা আন্দাজে নামাজ পড়ছি। আজকে থেকে সিদ্ধান্ত নেন, আপনার নামাজ এমন কায়দায় শুরু হবে। হ্যাঁ, কয়েকটা পদ্ধতি আছে। আপনি এখন থেকে মাঝে মাঝে একটু লম্বা সেজদা দেবেন। এই 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট না, আধা ঘন্টা, 1 ঘন্টা যদি সময় পান, 1-1.5 ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দেন। দেখেন পৃথিবীর ভেতরে আপনার সম্মান আল্লাহ আস্তে আস্তে বাড়াতে থাকবে। কারণ সেজদায় মানুষ যখন চলে যায়, ওই মানুষটা একেবারে আল্লাহর কুদরতি পায়ের কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে মানুষকে আল্লাহর কাছে যেতে চায়, ওয়াসজুদ ওয়াকতারিব। মানুষ যদি সত্যিই সেজদা দেয়, ওই সেজদার মাঝে মানুষ যেন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। মানুষ এই যে ধনুক মারে, তীর ধনুক, ধনুক মারার সঙ্গে সঙ্গে দুইটা মাথা যেমন এক হয়ে যায়। মানুষ যখন সত্যিকারের সেজদায় যায়, ওই মানুষটা আল্লাহর একেবারে কাছে চলে যায়। আমাদের উচিত হচ্ছে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া। কোন মুসল্লিদের ভেতরে দোষণীয় নিন্দনীয় গুণ থাকবে না। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। পৃথিবীর ময়দানে যারা নির্ধারিত সময়ে সদা নামাজের ভেতরে থাকে, তার মানে 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরকম না। আয়াতের তাফসীরে আমি আরেকটা কাহিনী পড়েছি। বিশ্বনবী জানিয়েছেন, কোন মানুষ যদি নিয়মিত কোন আমল করতে থাকে, আমলটা যত ছোট হোক, ওটা আল্লাহর কাছে সবচাইতে দামি। এজন্য 5 ওয়াক্ত নামাজ আপনি মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে বাদ দেবেন না। নির্ধারিত করে নেন, যেটা আপনার জীবনে মাস্ট বি একটা কাজ। কোন মানুষ যখন ফরজ নামাজের সেজদা বাদ দিয়ে দেয়, তখন আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আমি মুসলমানদের কাছে বিশেষ করে নামাজের কথা বলি না। এই ফ্যানটা একটু ঘুরিয়ে দিন এদিকে, ডানের দিকে। ঠিক আছে। কেন? কারণ মুসলমান দাবি করে যদিও নামাজ না পড়ে, তো কিসের মুসলমান বলেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশ্বনবী জানিয়েছেন, যে লোকটা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে, ও কাফের হয়ে গেছে। এজন্য আমরা মুসলিম, আমরা যদি এখন কাফেরদের মতো নামাজের ওয়াজ করা লাগে, তাহলে আমরা কি কাফের না মুসলমান? সুতরাং আমরা যেন মুসলমান দাবি যারা করি, নামাজটা বাদ না দেয়। আপনি সুন্নত নফল ওয়াজিব পড়তে পারছেন না, পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ নামাজ যেখানে যে অবস্থায় থাকেন, ওযু থাকলে ওযু করে পড়েন, ওযু না থাকলে ওযু করার দরকার নেই। যদি সিস্টেম না থাকে যে ওযু করার জায়গা এখানে নেই, তায়াম্মুম করারও জায়গা নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে আপনি আন্দাজে নামাজ পড়বেন। যদি মনে হয় যে কোন দিকে পশ্চিম জানি না, দরকার নেই পশ্চিম ঠিক করা। কোন দিকে কাবা শরীফ জানি না, কিছু লাগবে না, যেই দিকে মুখ আছে ওই দিকে আপনাকে নামাজ পড়া লাগবে। কারণ আপনার মনটা আল্লাহ চাই। কি চাই? বলেন বলেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে আমি মুসল্লি হতে চাই। জীবন একেবারে চলে যাক। হযরত মুসা বলে, আল্লাহ তুমি আর লোক পেলি না, একটা কামারের নাম বললে, কি করে সে এমন? আল্লাহ তাআলা বলেন, যাও দেখো তার কর্মজীবনটা লক্ষ্য করো। বাজারে গেলেন, দেখলেন একেবারে এক কোনায়, এই ঠাকুরগাঁও হরিপুরের বাজারে বা পীরগঞ্জের বাজারের একেবারে এক কোনাতে হাপড় টানছে, লোহা পূজা করছে, মগুর তোলে লোহার উপরে মারে। এভাবে যখন একটা মারে লম্বা হয়, আবার উপরে তোলে মারে লম্বা হয়। আমাদের জামানায় যেমন আজান হলে জানেন আমাদের সময় হয়ে গেছে, মুসা নবীর জামানায় 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। হয়তো নামাজের সিস্টেম ওই জামানায় একটা ছিল। যখনই নামাজের সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই মগুরটা লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরতে মুসা বলে, রব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি তুমি কেন সুসংবাদ দিয়েছো।
এরকটা মোগর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতো, পেছন দিক দিয়ে ফেলে দিয়ে ও নামাজে দাঁড়িয়েছে। তোমার বিধান যে এত গুরুত্ব দিতে পারে তাকে তুমি সুসংবাদ না দিয়ে পারো না। আমাদের জীবনে কিন্তু এখন আমরা কিছু পাইনি। সাবধান, মুসল্লি হওয়া লাগবে, নয়তো এই দর্শনীয় নিন্দনীয় গুণ থেকে মুক্ত হওয়া সম্ভব না। শুধু সুন্দর পোশাক পরলে, শরীরকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনি মুসল্লি হতে পারবেন না। মুসল্লি হওয়া লাগবে আপনাকে নিয়মিত। আজ কত কিছু আমরা চেহারার ভেতরে মাখতে থাকি, চেহারা যেন ঠিক থাকে। এ পৃথিবীতে নারী পুরুষের জন্য সবচাইতে উত্তম মেডিসিন হচ্ছে অজুর পানি। যার শরীরে অজুর পানি লাগে না, কিয়ামতে ওই অঙ্গগুলো কালো কৃষ্ণ হয়ে যাবে। যাদের শরীরের ভেতরে অজুর পানিগুলো স্পর্শ হয়, ধৌত হয়ে যায়, নবীজি বলেন কিয়ামতে এই জায়গাগুলো চমক দিতে থাকবে। এখানে ওযু করার সময় যতদূর পারেন এই হাতটা ধুয়ে নেবেন। হযরতে আবু হুরায়রা হাদিসটা শোনার পরে তিনি বলেছিলেন, আমি বগল পর্যন্ত ধুয়ে ফেলতাম। কারণ নবীজির মুখে শুনেছি, দুনিয়াতে যাদের নামাজের সময় ওযু করার জায়গাগুলো পানি দিয়ে ভিজবে, ওই জায়গায় চমক দেবে। আমার বগল পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি, কিয়ামতে আমার পুরা শরীরটায় চমকাবে। আমাকে তো দেখে নবীর উম্মত মনে করা লাগবে, সেটার এটা উত্তম মাধ্যম। আমাকে দেখে যদি মনে করে যে নবী হ্যাঁ এটা আমার উম্মত, কি দেখবে? ফেরেশতা পর্যন্ত যখন মরণের ঘরে মানুষ আছাড় দিয়ে পড়ে যায় বিছানায়, ফেরেশতারা এসে তার চেহারার ভেতরে নামাজের চিহ্নগুলো দেখতে পায়। সূরা নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা যখন আসবে মরণের বিছানায়, দেখবে আপনি পড়ে আছেন, আছাড় খেয়ে পড়ে আছেন। আল্লাহ বলেন তাজ্জিবিনা, এই তাজ্জিব মানে শুধু পোশাকের পবিত্রতা না, এই তাজ্জিব মানে শুধু দেহের পবিত্রতা না। পোশাক আর দেহ তো পবিত্র করবেন, আপনার চিন্তা চেতনা আকীদা, আপনার কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফ, আপনার অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি, এগুলো সব থাকে পবিত্র, শিরক কুফর বেদাত থেকে মুক্ত। এরকম একটা পবিত্র জীবন যখন ফেরেশতারা দেখবে, বলবে সালাম, শান্তি বর্ষিত হোক আল্লাহর বান্দা তোমার উপরে, উদখুলুল জান্নাহ, ওই জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যেটা দুনিয়ায় করেছিলে তার প্রতিদান। সুতরাং আমরা মানুষ যেহেতু আজকে থেকে এমন মুসল্লি হওয়ার চেষ্টা চালাবো, এই দর্শনীয় নিন্দনীয় গুণ যেন আমার আস্তে আস্তে আল্লাহ দূর করে দেয়। বলেন আমিন। আল্লাহ এরপরে দিয়েছেন ওই মানুষগুলোর চরিত্র এমন হবে, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। ওদের সম্পদের ভেতরে গরিবদের হক থাকবে। এই যে দান, সাদকা, যাকাত, ফিতরা, এককালীন দানের মাধ্যমে আপনি যেগুলো দিতে থাকেন, এগুলো আপনি নামাজি, আল্লাহর পছন্দনীয় যে সমস্ত গুণগুলো আছে তার ভেতরে অন্যতম এটা। যদি করতে পারেন, মনে করবেন আমি আল্লাহর পছন্দের তালিকায় যাচ্ছি। আর যদি সম্পদের প্রতি মায়া মহব্বত বেশি হয়ে যায়, আপনি নামাজও পড়েন কিন্তু সম্পদের যে হক আদায় করেন না, আপনার সম্পদের দান নেই, সাদকা নেই, যাকাত নেই, এককালীন দান এগুলো নেই, বুঝবেন আপনি আল্লাহর নামাজ আদায় করলে, রোজা আদায় করলেও কাঙ্ক্ষিত মানের মুমিন নামাজি হতে পারেননি। এরকম মানুষ দেশে নেই। ঠাকুরগাঁওবাসী বড় দরদ নিয়ে কথাগুলো বলছি। আমি নিজে মানতে চাই আগে এই কথাটা, আমি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই, আমি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই। তাহলে বুঝবেন আমার সম্পদের চাইতে আমার আল্লাহর বিধানের প্রতি গুরুত্ব আমার বাড়বে। আমার সম্পদে আজ কত মানুষের হক আছে,
আমার গলার ভেতরে যে 5 মণ 10 মণ 20 মণ ধান আছে, ওই 20 মণ ধান শুধু আমার জন্য না, ওর ভেতরে অনেক পশু পাখির খাবার আছে, অনেক গরিবের খাবার আছে। আল্লাহ আমার আমানতে রেখেছে, এগুলো তাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতেছেন? কিন্তু এই কাজগুলো আজ হাজারো মানুষ দুনিয়াতে আমরা দেখতে পাই। এই মানুষগুলো সম্পদের এই মায়া মহব্বত আল্লাহর বিধানের তুলনায় এদের বেশি তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওর চরিত্র থেকে এই নিন্দনীয় দোষণীয় গুণগুলো দূর করে দেয় না। বলেন নাউজুবিল্লাহ। এখানে যারা আমরা বসে আছি, আমি সহ, 200 বছর পরে যদি আমার এই 2 তলা বাড়ি, যেটা এই বাড়িতে যদি 200 বছর পরে আমি এখানে আসি, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটা 200 বছর পরে এই বাড়িতে যদি আপনি আসেন, এখানে হয়তো আপনার ছেলে নাতি ছেলে থাকবে না, তার ছেলে ছেলে থাকবে। আপনার ছবিও যদি টাঙানো থাকে, 200 বছর পরে 3টা জেনারেশন পার হয়ে এই বাড়িতে যারা বাস করবে, বলেন তো 200 বছর পরে এখানে আসলে বাড়িতে আপনাকে উঠতে দেবে? কি করছেন আপনি বলেন? আপনার সম্পদে যাদের হক আছে, হকগুলো আদায় করে যান। এখানে দান করা লাগবে, সম্পদ সাদকা দেওয়া লাগবে, এর ভেতরে যাকাত আছে, আপনি দিতে চান না, জরিমানা মনে হয় আপনার কাছে। কিয়ামতে এই সম্পদগুলো যখন আল্লাহ আগুনের পাত বানাবে জাহান্নামে দিয়ে, সাপ বানিয়ে আপনাকে সবল দেবে আর বলবে আনা মাল, আমি তো সেই সম্পদ। আগে থেকে সতর্ক করছেন পরীক্ষা নেওয়ার আগে। আমরা যারা এখানে পরীক্ষা দেই, এই পরীক্ষার্থী যারা, যেদিন পরীক্ষা শুরু হবে ওই দিন পর্যন্ত প্রশ্নপত্র দেয় না, যখন শুরু হবে তখন দেয়। অথচ আল্লাহ কত আগে আমাদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দিলেন। এরপরেও যদি কেউ ফেল করেন, কিয়ামতে এসে কপাল পোড়া। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের জীবন এরকম নষ্ট যেন না হয়ে যায়, বলেন আমিন। এই বেচারার ভেতরে কারা এরা? এটাকে মাদ্রাসার মাহফিল? সম্মানিত ভাইরা, আমি জানতাম না, তো মনেও নেই। এটা মাদ্রাসার অনুষ্ঠান, আর 4-5 দিন আগে এরা মনে হয় এটা করিস। 4-5 দিন ধরে এটা করছে মাত্র। এই অনুষ্ঠানটা যেখানে ছিল, কিছু কুচক্রি এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায়। এরা জাতীয়তাবাদের দলের নাম নিয়েছে। আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি। আপনি আমারে ঢুকতে দিলেন না, আমার সাথে বিয়াদবি করেননি, আপনি বিয়াদবি করেছেন কোরআনের সাথে। সে যেই হোক, আমি তারেক জিয়া সাহেবের পিএস এর সাথে আর তার বন্ধু গিয়াসাল মামুনের সাথে 3 বছর এক জায়গায় ছিলাম। আমি ওই লোকটার নাম সহ উপরে পাঠিয়েছি, আপনার দল করা বের করে দেবে। উনি কালকে হোয়াটসঅ্যাপে তারেক জিয়াকে জানাবে। ঠাকুরগাঁও জেলা সভাপতি বিএনপির কে আছে আমি জানি না। আমি বলেছি ভাই জেলা সভাপতিকে বলবেন সে যেন এই লোকটারে মাইনাস করে দেয়। এটা দলের জন্য ক্যান্সার। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে শুধু 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। এই কথা বলেন না কেন? সেদিন যে ঘটনাটা হয়েছিল ওটা শুধু ওনার দোষ না। উনি এর আগেও মাসখানেক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল। কোরআনের আয়াত পড়তে গিয়ে অর্থ পাল্টিয়ে ফেলেছে। আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন, যদি না পারেন বাংলায় বলবেন, আরবিতে বলার দরকার নেই। পরে আবার ওইটাই করিস। আমি ওই সময় সংশোধনের জন্য, কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ইমান চলে যায়, কারণ অর্থ পাল্টিয়ে যায়। উনি উল্টা বুঝে আমার ওই দিন রিয়াক্ট করিস। জায়গাটা মিটে গেছে। আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন, কাজ হবে। এটা ওনার আর আমার বিষয়। আর চামচাগিরি করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন। কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে, আল্লাহ একটাকেও ছাড়ে নাই। আমি তো এখন দেখতে পাচ্ছি একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আর আমি ছোট মানুষ, বয়স কম, ছোট হুজুর, এই কারণে ওরা কিছু মনে করে না। আরে ভাই আমি মানুষ ছোট, আমার হাত অনেক উপরে আছে, আমার আল্লাহর সাথে লাইন আছে। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, বড় দোয়া করতে বাধ্য করবেন না। আপনি কোরআনের এই আলোচনাটা এতদিন ওদের সব কমপ্লিট বন্ধ করে দিলেন কোন কারণে? কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনের প্রচারে বাধা দেয়, কোরআন জানিয়েছে তারা যারোর সন্তান। আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন? আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন। আমি সত্যিই কিন্তু জানিয়েছি যে কোরআন আমার সামনে। আমি অপু ভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে, যে এইরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে, এটা বিএনপির লোক না, এটা একটা ক্যান্সার।
আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে। আমার ব্যক্তিগত কারণে না, কোরআনের কারণে আমি সংশোধনী দিয়েছিলাম। আপনি উল্টা দিকে নিয়ে গেলেন কোন কারণে? বলে আমারে পাগল বলা হয়েছে। আপনি পাগলই, আপনি পাগল নাতে কি বলেন তো? আপনি যদি জ্ঞানী মানুষ হতেন, আমি একজন আলেম, শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি, আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন। আপনি উল্টা পাল্টা পড়ে কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন, নিজের ঈমানটা নষ্ট করে ফেললেন। কি পড়ে কলিল্লাহুম্মা লিল্লাহ, কি আন্দাজে বলে? আল্লাহর কোরআন শরীফকে আপনাকে ইয়াকে মারার জন্য দিয়েছে। আপনি পড়তে পারেন না, পড়বেন না। আপনি বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, ওইটাই সেই। আপনি আরবিতে পড়তে গিয়ে অক্ষর উচ্চারণ করতে পারেন না। শেষে আমি বসে আছি, আল্লাহ আমারে ধরবে না, দেই ও পড়তেছে, তুই ঠিক করে দিবি। আমি আমার বাঁচার জন্য করেছিলাম, আপনি উল্টা দিকে নিয়ে কোরআনের পেছনে লাগলেন যে উনি যেন আসতে না পারে। কি হবে আপনার ওখানে না গেলে? আমার আল্লাহর জমিন কি সংকীর্ণ নাকি? বলেন। এদেশ থেকে যদি কথা বলতে নাও দেয়, আজহারের মতো আজহারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে। জালেমরা মনে করেছিল ওরা দেশ থেকে তাড়িয়ে দিলে মনে হয় বন্ধ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে ছিলাম। বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার জন্য। এক দরজা বন্ধ হয়ে গেলে 1000 দরজা আল্লাহ খুলে দেবে। হরিপুর বাংলাদেশে একটা থানা, এরকম 630টা থানা আছে। একটা থানা বন্ধ হলে আরো 629টা থানা বাংলাদেশে বাকি আছে। আর এ দেশও যদি নষ্ট হয়ে যায়, এ দেশের পরিবর্তে এখনো 257টা দেশ আছে পৃথিবীতে। আর সবচাইতে বড় দেশ হচ্ছে বাংলাদেশ। এর চাইতে আমেরিকা 59 ডবল। টের পাচ্ছেন? এরকম বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একই এত বড়। ওই দেশে যদি আমি এই যে কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি, প্রসেসিং চলছে, যদি চলে যায় বলেন তো, আমার যদি 100 বছরও হায়াত থাকে, তো এই দেশের মতো 59টা দেশ সারা জীবন কোরআন প্রচার করলে শেষ করা যাবে? আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতে, যে আমি সব খুলে বলবো যে এই লোকটা একটা ক্যান্সার, একে যেন দলে রাখা না হয়। এ থাকলে বিএনপির আরো বদনাম হবে। মাদ্রাসার মাহফিলে 4-5 দিনে ওনারা ওইটা বাদ দেওয়ার কারণে কি একটা অ্যাকশন নিয়েছিল। আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারা ওই অ্যাকশন নিত না। মনে হচ্ছে যে মস্তানি করার আর জায়গা পাচ্ছে না, আমির হামজাকে নরম পেয়েছ। আমি তো মাজলুম মানুষ, এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা। আবার আপনি যন্ত্রণা দিলেন। আমার মন থেকে কোনো কথা যেন বের করাতে বাধ্য করবেন না, তাহলে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচান, বলে না আমিন। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা নিয়ে এসেছেন, আমি আহ্বান জানাচ্ছি। আমার লিখিত বই জেলখানার ভেতরে সৃষ্টি জগৎ নিয়ে লিখেছিলাম। এই বই গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, আপনারা কাজে লাগবে। আর যারা টাকা পয়সা নিয়ে এসেছেন দেওয়ার জন্য, হারুন সাহেব কি করেছে আমি জানি না, আপনারা অবশ্যই যে ড্রাম দেওয়া আছে, ব্যাগ করা আছে, দিয়ে যাবেন। এটা নিয়ত করে 10, 20, 50 টাকা যা পারে দিয়ে যাবেন। এই মাদ্রাসা এটা নাকি? এটা এই মাদ্রাসা তো সেরকম উন্নত মনে হচ্ছে না, এখন প্লাস্টার বাকি। 3 তলা পর্যন্ত হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর কাজ কোনোদিন বেঁচে থাকে না। আপনার টাকা যদি দিন প্রচারে খরচ না হয়, দিন শিক্ষায় খরচ না হয়, তো টাকা দিয়ে কি করবেন? এ দরবেশ বাবার মতো ডিম খাবেন? দরবেশ ডিম খাচ্ছে। মানব হত্যার দায়ে, গণহত্যার দায়ে এখন ওই লোকদের ফাঁসি হবে। বাংলাদেশের 1 নাম্বার ধনী ছিল, কি হলো? টাকা দিয়ে। এজন্য বেঁচে থাকতে টাকা খরচ করে যান। টাকাগুলো নয়তো আপনি চোখ বন্ধ হওয়ার পরে দেখবেন উল্টা পাল্টা কাজে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ ব্যয় করবে। তখন আরো ফিলাক্সি লোড হয়ে কবরে আপনার আযাব যাবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা ঠাকুরগাঁও জেলা, পীরগঞ্জ থানা, বই রচনা মিফতাহুল উলুম কওমি মাদ্রাসায় বসে কোরআনে কারিমের কথাগুলো বলছিলাম। মানুষের নিন্দনীয় দর্শনীয় গুণ থেকে মুক্ত হওয়ার জন্য
নামাজি মানুষদের যে গোনাগুলো বললেন, গোনা বলি বলে তুমি বললে, এগুলো আমাদের জীবনে তুমি প্র্যাকটিক্যালি সেট করে দাও। তোমার যে যুবক বান্দা বান্দিগুলো ৩-৪ দিনের ব্যবধানে বিশাল আয়োজন করেছে, যার যার টাকা পয়সা অর্থ সম্পদ এখানে খরচ হয়েছে, আল্লাহ এদের অর্থগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, কত মানুষ এখানে বসে আছে কোরআনের কথা শোনার জন্য, যে যেই নিয়তে বসে আছে মেহেরবানি করে আমাদের জায়েজ আশা পূর্ণ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলতাফ হোসেন চৌধুরী কবুল করো। সম্মানিত প্রধান অতিথি জাহিদুর রহমান জাহিদ ভাই, তাকে তুমি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, আমাদের অভিভাবক, এ জেলার সম্মানিত জামাত ইসলামের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, যে দায়িত্ব তার মাথার উপরে তুমি দিয়েছো, সততার সাথে পালন করার তৌফিক দাও। অন্যান্য যারাই আমরা এসেছি রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন, আল্লাহ তাআলা সঠিক কথাগুলো মেনে চলার সুযোগ দাও। মা বোনদেরকে তুমি আয়েশার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। এ মাহফিল করার জন্য সত্যিই যারা শ্রম দিলেও, কষ্ট দিলেও, অর্থ দিল, আল্লাহ একটাও তুমি ফেলে দিও না, কবুল করে নাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, এই প্রশাসনের উপরে আল্লাহ তোমার রহমত নাজিল করো। এদের শরীর